আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়োডের অন অফ এর আরেকটা ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। তো অলরেডি আমরা ডায়োডের প্রায় 18 টাইপের ম্যাথ সমাধান করেছি। যারা দেখেননি প্রয়োজন হলে দেখে নিতে পারেন, প্লেলিস্টে দেওয়া আছে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আমরা এর আগে আরেকটা ডায়োড অন অফ এর আরেকটা ম্যাথ সমাধান করেছিলাম। ওইটাতে হচ্ছে দুইটাই সিলিকন ডায়োড ছিল, আর এইটাতে আছে একটা সিলিকন আর একটা হচ্ছে শর্টকি ডায়োড বা স্কটকি ডায়োড যাই বলেন আর কি। তো এই সিলিকন ডায়োড নাকি স্কটকি ডায়োড, এটা কোন ডায়োডটা অন থাকবে এটা হচ্ছে বের করতে বলছে, অথবা এটা দুই ভাবে আসতে পারে যে হুইচ ডায়োড ইজ অফ এটা বের করেন, অথবা হুইচ ডায়োড ইজ অন, কোন ডায়োডটা অফ আছে এটা বের করো, অথবা কোন ডায়োডটি অন আছে এটা বের করো। তো আমরা ধীরে ধীরে বেসিক থেকে আমরা করি যেন এই টাইপের যে কোনো ম্যাথ আসলে সমাধান করতে পারি। আর একটা জিনিস নোট করে নিতে পারেন যে শর্টকি ডায়োডের হচ্ছে এই ব্যারিয়ার যে ভোল্টেজ, এটা কিন্তু এই শর্টকি ডায়োড ব্যবহার করার মূল যে আমরা ফ্যাসিলিটি উপভোগ করি বা ফ্যাসিলিটির জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এই সাধারণ যে সিলিকন ডায়োড, এই সিলিকন ডায়োডের চেয়ে এই শর্টকি ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজটা কম, অর্থাৎ যে এর যে অতিক্রম করতে যে ড্রপটা হয় তার পরিমাণটা অবশ্যই সিলিকনের চেয়ে কম হবে, এবং সুইচিং স্পিডটা অবশ্যই এই সাধারণ ডায়োডের চেয়ে বেশি হবে। সুইচিং স্পিড এবং ড্রপ কমের জন্য আমরা এই শর্টকি ডায়োডটা ব্যবহার করি। তো এখানে যদি এই ম্যাথে যদি উল্লেখ করে দেয় যে শর্টকি ডায়োডের হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ এত, তাহলে ওইটা ধরে করব। যদি দেওয়া না থাকে আমরা যে রকমের যে সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7 ধরি, তো এর ক্ষেত্রেও একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা কি, সেটা হচ্ছে যে 0.3 থেকে 0.5 ভোল্ট, যে কোনো একটা ধরলেই হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। তো আমরা হচ্ছে 0.3 ধরে করি। তাহলে প্রথমে আমরা যখন আমরা অন অফ এর ম্যাথ হচ্ছে করব, আমরা প্রথমেই ম্যাথ দেখে বুঝতে পারবো না যে কোন ডায়োডটা অন আছে আর কোন ডায়োডটা অফ আছে। আমাদের ক্যালকুলেশন করে তারপর শিওর হতে হবে যে এই ডায়োডটা অন আছে আর এই ডায়োডটা অফ আছে। এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ডায়োডকে আমার অফ ধরতে হবে। এখন এইটাকে অফ ধরি আর হচ্ছে এইটাকে অফ ধরি, যে কোনো একটাকে অফ ধরতে হবে, অফ ধরে আর একটাকে অন ধরতে হবে, লাইক সুপারপজিশন থিওরেমের মতো। তো আমরা এটাকে যদি প্রথমে অফ ধরে যদি করি তাহলে আমাদের সমস্যা হচ্ছে কি যে এইটাকে যদি অফ ধরে করি তাহলে আমাদের সমস্যা হচ্ছে এখানে একটা লোড বাদ যাচ্ছে, তো আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে বা সম্পন্ন করতে পারতেছি না, বা ভুল হওয়ার একটা চান্স থাকে। তো এইটাকে যদি আমরা অফ ধরি তাহলে সাধারণ একটা সিরিজ সার্কিটের মতো ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করে কি হবে, তারপর আমরা যে D1 এর মান যদি বের করতে পারি, D1 এর মান বের করলে যদি দেখি D1 এর মানটা, আমরা তো এর একটা কনস্ট্যান্ট মান জানি, কত জানি 0.7 ভোল্ট। তো আমরা ক্যালকুলেশন করে যদি এই সিলিকন ডায়োডের মান যদি আমরা 0.7 বের করতে পারি, বা একে তো আমার অন করতে হলে অবশ্যই কি করতে হবে যে 0.7 এর বেশি ভোল্ট থাকতে হবে এখানে, তাহলে তো এই ডায়োডটা অন হবে। যদি এই D1 এর মান যদি বের হয় 0.7 এর কম তাহলে তো অফ হবে। তো আমরা এই মানটা বের করার চেষ্টা করি, আর এটা ধরি, যদি ধরা আমার ঠিক হয় তাহলে আমার এইটাই হবে অন হবে। ক্যালকুলেশন করি, প্রথমে হচ্ছে কি এটা যদি আমি সিলিকনকে যদি অফ ধরি তাহলে এটা কি নাই মনে করি, এটা হচ্ছে ওপেন আছে, তাহলে আমরা এই দিক দিয়ে একটা ক্যালকুলেশন করতে পারি। এখানে স্কটকি ডায়োডের হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ ধরি হচ্ছে 0.3 ভোল্ট, এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ধরি নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। এই কেভিএলটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি,
এই দিক দিয়ে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে সবগুলো সেকেন্ড সাইন নেই। 10 মাইনাস 1 1 কারেন্ট ধরে যেহেতু সিরিজ সার্কিট, আই ধরলাম সেকেন্ড সাইন 20 আই, এই স্কটকি ডায়োড হচ্ছে 0.3 ইকুয়াল 0। তাহলে আমরা ক্যালকুলেশন করে আই এর মান পাবো 9.5 মিলি অ্যাম্পিয়ার। এই যে এখানে সরি এখানে 10 হবে না, কত হবে 9.5 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি সার্কিটের টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে আমরা এখন এই D1 এর মান বের করতে পারবো। এখানে এখন D1 এর মানের এখানে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করি। এটাকে ধরি ওপেন ভোল্টেজ ধরি এটা ওপেন ছিল যেহেতু আমরা অফ ধরে করতেছি, তাহলে D1 এখানে আমরা যদি এগেইন কেভিএল অ্যাপ্লাইং, তাহলে কি হবে সেকেন্ড সাইন হচ্ছে কত 10 মাইনাস 9.5 ইন্টু 1, সেকেন্ড সাইন কত এখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, মাইনাস VD1 ইকুয়াল 0। তাহলে D1 এর মান কত বের হচ্ছে 0.5 ভোল্ট। এখানে D1 এর ভোল্টেজ আমরা পাইলাম 0.5 ভোল্ট। এই D1 এর ভোল্টেজ মানে এই যে এখানকার ভোল্টেজ আমরা বের করলাম। তো এটা কি, এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। তো সিলিকন ডায়োড, এই সিলিকন ডায়োডকে আমার কন্ডাকশনে আনতে হলে মিনিমাম আমার 0.7 ভোল্ট লাগবে। আমরা জানি সিলিকনের হচ্ছে কত বেরের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, আমার বের হয়েছে 5 ভোল্ট। তো তাহলে আমরা এই ক্যালকুলেশন থেকে বুঝতেছি এই যে সিলিকন যে ডায়োডটা এটা আমি অন করতে পারতেছি না বা অন হচ্ছে না, অর্থাৎ আমরা লিখতে পারি D1 ডায়োড অফ, D1 ডায়োড ইজ অফ। আর এইটা আমার প্রথমে ক্যালকুলেশন করা এই স্কটকি ডায়োডকে কি ধরেছিলাম 1, অর্থাৎ 1 ধরার পর আমার ক্যালকুলেশন করে মান বের হয়েছিল পজিটিভ মান 9.5 মিলি অ্যাম্পিয়ার। তো আমার যেহেতু পজিটিভ মান বের হয়েছিল, আমরা এটাকে আমরা এই স্কটকি ডায়োডকে লিখতে পারি ডায়োডটা অন অবস্থায় আছে, অর্থাৎ D2 ডায়োড ইজ অন। এইটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সিলিকন ডায়োডটা এখানে অফ অবস্থায় আছে এবং এই স্কটকি ডায়োডটা অন অবস্থায় আছে। এইটাই হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।